সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে। আইসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন লিমন। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। তোমরা জানো আমরা ছিলাম চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2 থেকে আমরা দুটো ক্লাস অলরেডি শেষ করেছি। তোমাদের থেকে রেসপন্স পাচ্ছি, ভালো লাগছে, অনেকেই যোগাযোগ করছো, স্যার ক্লাসটা এনজয় করছি। তো চ্যাপ্টার 2 ছিল ডেটা কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্কিং। তো থিওরিটিক্যাল চ্যাপ্টার, যেহেতু পার্টিসিপেটরি ক্লাস না, আমার নিজের মধ্যে দ্বিধা কাজ করছিল যে ক্লাসটা তোমাদেরকে সুন্দর করে উপস্থাপন করে বোধগম্য করতে পারবো কিনা। ভালো লাগছে, তোমাদের কাছ থেকে রেসপন্স SMS পাচ্ছি, তোমরা যোগাযোগ করছো, ক্লাসটা অনুধাবন করতে পারছো, এটা শুনেও ভালো লাগলো। আজকে আমরা চ্যাপ্টার 2, যেটাকে আমরা বলেছিলাম ডেটা কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্কিং, সেই ক্লাসের 3rd লেকচারে আসছি। পেছন দিকের কিছু কথা মনে করে দিয়ে আমরা সামনের দিকে যাই, তোমাদের জন্য সুবিধা হবে। এই চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন আমরা দেখেছিলাম ডেটা কমিউনিকেশন। একই দিন আমরা আরেকটা টপিক দেখেছিলাম বেশ ইম্পর্টেন্ট, সেটা ছিল ডেটা ট্রান্সমিশন মেথড। এই দুইটা আমরা দেখেছিলাম। সেকেন্ড লেকচারে গিয়ে চ্যাপ্টার থেকে আরেকটু মজা আমরা পেয়েছি, বেশ ভালো লাগছিল। চ্যাপ্টারে যত ডিপে যাচ্ছি আমরা নেটওয়ার্কিং সম্পর্কে মোটামুটি ভালো একটা কনসেপ্ট পাচ্ছি। আর প্রথম দিকে কিন্তু তোমাদেরকে বলেছিলাম এভরিথিং অফ আইসিটি ইজ রিলেটেড উইথ আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। সেটা আমরা দিনে আস্তে আস্তে বুঝতে পারবো কি করে ম্যাচিং করছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে। এই চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেনে আমরা বলেছিলাম যে কোনো প্রান্ত থেকে, গ্রাহক থেকে যদি সেন্ডারের দিকে, প্রাপকের দিকে ডেটা আমরা ট্রান্সফার করি, সেক্ষেত্রে ডেটা কমিউনিকেশনের উপাদান ছিল 5টা। পরের ক্লাসে আমরা এসে দেখলাম ডেটা ট্রান্সমিট করতে যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের ছিল প্রায় 3টা। নামগুলো ছিল তোমাদের মনে আছে, সরি, একটা ছিল সিনক্রোনাস, নাম্বার 2 অ্যাসিনক্রোনাস, নাম্বার 3তে আমরা পেয়েছিলাম আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাসে আমরা কি বলেছিলাম, যে পদ্ধতিতে একটা একটা করে বিট ট্রান্সফার করা হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সেটাকে আমরা বলেছিলাম সিনক্রোনাস। অনেকগুলো বিট ব্লক অথবা প্যাকেট আকারে 80 থেকে 132টা বিট নিয়ে যদি আমরা একটা প্যাকেট বা গুচ্ছ তৈরি করি, পুরো প্যাকেটটা যদি একসাথে সেন্ড করি, ফাস্টলি কাজ করা যায়, খরচা একটু বেশি, কস্টলি ছিল, সেটা ছিল সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মোড। আর সিনক্রোনাস প্লাস অ্যাসিনক্রোনাস দুইটা মিলে আরো পজিটিভ ফ্যাসিলিটি সমৃদ্ধ যে ডেটা ট্রান্সমিশন মেথড ছিল, সেটা হচ্ছে আইসোক্রোনাস। এটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম। তারপরে এইচডব্লিউ বলেছিলাম ভালো একটা হিন্স দিয়ে তোমাদেরকে বাসায় পাওয়ারটা রেডি করার কথা ছিল, সেটা ছিল ডেটা ট্রান্সমিশন মিডিয়া। এই মিডিয়াগুলো তোমরা দেখে নিবা, কিছু ছিল ওয়্যার, কিছু ছিল ওয়্যারলেস। আমরা ওখানেও 3টা করে কথা বলেছিলাম, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, টু স্টেট পেয়ার কেবল। আর যদি ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ার কথা আমরা বলি, ওখানে আবার 3টা করে ধাপ পেয়েছিলাম। ইট মে বি রেডিও ওয়েভ, ইট মে বি মাইক্রোওয়েভ, অর ইট মে বি ইনফ্রারেড। আশা করছি বই থেকে হলেও হিন্স নিয়ে তোমরা কিছুটা স্বচ্ছ ধারণা পেয়েছো। আজকে আমরা ধীরে ধীরে আরো ইম্পর্টেন্ট এবং টপিকের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে প্রবাহের দিক। ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকে বলেছিলাম ডেটা কমিউনিকেশন, ডেটা স্থানান্তরের পদ্ধতি সিস্টেমকে বলেছিলাম মেথড, ডেটা স্থানান্তরের যে ওয়ে ছিল, পথ ছিল, সেটাকে বলেছিলাম আমরা মিডিয়া। আজকে আমরা আগের মতোই বলছি, এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের, ডেটা প্রবাহের যে দিক, ডিরেকশন, সেই দিকটাকে, ডিরেকশনটাকে আমরা বলছি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। রাস্তায় আমরা খেয়াল করলে দেখি 1 ওয়ে রোড আছে, 2 ওয়ে রোডও আছে। এই নেটওয়ার্কিং এর চ্যাপ্টারে বিশেষ করে আজকের কোশ্চেনে আমরা ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় আমরা জানতে পারবো। মাঝে মাঝে আমরা দেখি মোবাইলে রিংটোন আসলে, অথবা আমি কল দিয়েছি, ওই প্রান্ত থেকে রিসিভ করতে যখন যাচ্ছে ইউজার বিজি দেখাচ্ছে, মাঝে মাঝে আবার কল কেটে যাচ্ছে, মাঝে মাঝে রিং হচ্ছে, ওই প্রান্ত থেকে রেসপন্স আসছে না। বিভিন্ন প্রবলেম আমরা টাওয়ারেও দেখি। টাওয়ারের মোবাইলে প্রতিটা টাওয়ারের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, যে একটা টাওয়ার অ্যাট এ টাইমে কতগুলো কল রিসিভ করতে পারবে। রিসিভ করার সাথে সাথে ডিস্টেন্স অনুসারে, জিওগ্রাফিক্যাল কিছু ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্স অনুসারে কতগুলো মোবাইলে সে আবার সেগুলো সেন্ড করতে পারবে। যে মোবাইলে কলটা এই মুহূর্তে আসলো, উনি আবার ফিরে আছেন কিনা, রিসিভ করতে পারবেন নাকি ইউজার বিজি দেখাবে, অথবা সেই মোবাইলে কল ওয়েটিংটা অপশন অন করা আছে কিনা, বিভিন্ন ভ্যারাইটিস অপশনগুলো আজকে আমরা দেখব। ওই কনসেপ্টটা কিছুটা এর সাথে যায়। সো আর কথা না বাড়িয়ে আমরা আজকের টপিকে যাচ্ছি, ডেটা ট্রান্সমিশন মোড। সো সংজ্ঞাটা মুখে মুখে আগে বলে নেই।
যেহেতু অনলাইনের ক্লাস পার্টিসিপেটরি ক্লাস হলে ভালো লাগতো আমরা জানি, এখন আমাকে দুইটা রোল প্লে করতে হচ্ছে। আমি নিজেই টিচার, আমাকে আবার কোশ্চেন করে অ্যান্সার দিতে হচ্ছে। তো যতদূর সম্ভব চেষ্টা করতে হবে হেল্প নিয়ে পড়াগুলো গুছিয়ে নিতে হবে। আর এটার সাথে সাথে বাহিরের দিক থেকে তোমাদেরকে অনলাইনের ক্লাসের পাশাপাশি টিভি নিউজেও খবর রাখতে হবে। গত দু একদিনের মধ্যে তোমরা দেখেছো মাননীয় শিক্ষামন্ত্রীর যে বক্তব্যগুলো ছিল, ওখান থেকে কিন্তু কিছু কনসেপ্ট আমরা পাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান আদৌ কবে খুলতে পারে, আমাদের এক্সামগুলো কিভাবে হতে পারে, পরীক্ষা ফিজিক্যালি এসে প্রতিষ্ঠানে দেবো কিনা, অল সাবজেক্ট পরীক্ষা হলে অনলাইনের কিছু অংশ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আমি কমেন্টস করবো না, জাস্ট আমি বলবো যে তোমরা ওদিকের শিক্ষা বোর্ডের শিক্ষামন্ত্রীর খবরগুলো তোমরা রাখো, তোমাদের তাহলে পড়াশোনা করে গুছিয়ে নিতে সুবিধা হবে। যা বলছিলাম, তো ডেটা কোন দিকে যাচ্ছে, ওয়ান ওয়ে নাকি টু ওয়ে, মাল্টি ওয়ে কিনা, এই ডেটা প্রবাহের দিককে আমরা বলছি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এই ডেটা ট্রান্সমিশন মোডকে প্রধানত আমরা তিনটা ভাগে ভাগ করব। কিসের ভিত্তিতে? সব কথা যদি বোর্ডে লিখে ফেলি মুখস্থর মতো হয়ে যায়, তোমরা ছবিগুলো উঠে নাও, ওটা বারবার দেখো, কিছু জিনিস তোমাদের মেমোরিতে রাখতে হবে। সো কিছু কথা মনে রাখার চেষ্টা করবা। আমরা কিসের ভিত্তিতে ভাগ করছি? ডেটা প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকার। আমি যে কল দিচ্ছি সেই কলটা রিসিভ হবে কিনা আমি কিন্তু কনফার্ম না। ওই প্রান্তে যে আছে সেই ইউজার বিজি মোডেও থাকতে পারে, নেটওয়ার্কিং বিজি এরকম মোডেও থাকতে পারে। সো ডেটা গ্রহণের অধিকার প্লাস প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে আমরা ডেটা ট্রান্সমিশন মোডকে এই পর্যায়ে স্পেশাল তিনটি ভাগে ভাগ করছি। নাম্বার 1 ইউনিকাস্ট, নাম্বার 2 ব্রডকাস্ট এবং ফাইনালি নাম্বার 3 মাল্টিকাস্ট। ইউনি মানে 1, আমরা বুঝি 1 to 1, যে ডেটা ট্রান্সমিশন মোডে প্রেরক থাকবে একটি মাত্র, প্রাপকই থাকবে একটি মাত্র। যদি একটি মাত্র প্রেরক একটি মাত্র প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। সিম্পলি আগে আমরা কথাগুলো শেষ করি। ব্রডকাস্ট, ব্রডকাস্ট শব্দের অর্থ আমরা জানি টেলিকাস্ট করা, সম্প্রচার করা। এখানে 1 to all, যদি প্রেরক থাকে একটা, প্রাপক থাকে অনেকগুলা, প্রত্যেকেই ডেটা রিসিভ করার ক্ষমতা রাখে, সেটাকে আমরা বলছি ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। এক্সাম্পলে আমরা আবার যাব, যখন কোনো অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে, নরমালি টিভির কথা যদি বলি, সেই টিভির অনুষ্ঠানটাকে আমরা বলবো হচ্ছে ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড, কারণ এটা মোটামুটি ওপেন ফর অল, সবার জন্য উন্মুক্ত। একটা নির্দিষ্ট চ্যানেল থেকে, সেন্টার থেকে ডেটা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, মোটামুটি সবাই আছে, সেটা হচ্ছে 1 to all ব্রডকাস্ট। সো হোয়াট ইজ মাল্টিকাস্ট মোড? মাল্টিকাস্ট মোড ইজ ওয়ান কাইন্ড অফ ব্রডকাস্ট মোড, বাট একটু পার্থক্য আছে এখানে। 1 to n, n মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক গ্রাহক ওই ডেটা রিসিভ করতে, গ্রহণ করতে পারবে, বাট নট অল অ্যাজ ব্রডকাস্ট। সেটা কি রকম? আমি যদি এই মুহূর্তে আমার লেকচারের কথা বলি, উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের পেজে আমি আমার এই লেকচারটা শো করছি। সো যারা আমাদের এই গন্ডির মধ্যে আমাদের ফ্যামিলি যারা মেম্বার তোমরা আছো, সে সাবেক বর্তমান কামিং সুন যারাই হোক, তারা কিন্তু এইটা আমার লেকচারটা ফলো করতে পারছো এই মুহূর্তে। বাকিরা না, যারা এই পেজের আওতার বাইরে আছে, এই নেটওয়ার্কিং এর অধীনে যারা নাই এই মুহূর্তে, তারা কিন্তু এটা ফলো করতে পারছে না। একটু ডিটেল যাই এই প্রসঙ্গে, চিত্র দিয়ে যদি আমরা একটু করে ব্যাখ্যা করি তাহলে আমাদের জন্য ইজি হবে। ফার্স্ট অফ অল আমি প্রথমে যাচ্ছি ইউনিকাস্ট। ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোডকেও এই মুহূর্তে আবার 3 ভাগে ভাগ করব। আবার বলছি, এমসিকিউ প্রিপারেশনটা সিকিউ থেকে তোমাদেরকে ধীরে ধীরে নিতে হবে, সেজন্য কথাগুলো আমরা মনে রাখবো। কিছুক্ষণ আগে বলেছিলাম এই 3টা ক্যাটাগরিতে যাওয়ার আগে ডেটা গ্রহণের অধিকার এবং প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে। কারণ কি? এই ইউনিকাস্ট ছিল 1 to 1, ব্রডকাস্ট ছিল 1 to many, অল, প্রত্যেকেই পাবে, এভরিবডি। আর মাল্টিকাস্ট ও ব্রডকাস্টের মতো 1 to all না, 1 to n, নির্দিষ্ট সংখ্যক, তবে অনেকেই পাবে। এই মুহূর্তে আমি কথা বলছি ইউনিকাস্ট মোড নিয়ে। ইউনিকাস্ট মোডকে আবার যদিও 1:1, প্রেরকও একটা, প্রাপকও একটা, এটাকে আমরা প্রাপকের ডেটা গ্রহণের দিক, ডেটা প্রবাহের দিক অনুসারে, ডিরেকশন অনুসারে আবার 3টা ভাগে ভাগ করব। নাম্বার 1, 2, 3। নাম্বার 1 কে আমরা বলছি সিমপ্লেক্স, নাম্বার 2 হাফ ডুপ্লেক্স, নাম্বার 3 ফুল ডুপ্লেক্স। আবার বলছি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, সাথে আছে
ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড কেমন হতে পারে সংক্ষেপে দেখাচ্ছি। যেহেতু ইউনিকাস্ট, প্রেরকও একটা থাকবে, প্রাপকও একটা থাকবে, ডিরেকশন তো থাকবেই। সরাসরি বলছি যে ডেটা ট্রান্সমিশন মোডে, যে ইউনিকাস্ট মোডে প্রেরক শুধু ডেটা পাঠাতে পারবে, রিসিভ করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, এবং প্রাপক শুধু রিসিভই করবে, গ্রহণ করতে পারবে না, একমুখী ডেটা সম্প্রচার ব্যবস্থা, তাকে আমরা বলবো সিমপ্লেক্স ডেটা, এটাকে আমরা বলবো ইউনিডিরেকশন। ইউনিডিরেকশন একমুখী ডেটা সম্প্রচার। এক্সাম্পল কি হতে পারে? টিভি বা রেডিও। সো টিভিতে যে অনুষ্ঠান প্রচার হচ্ছে এটা একমুখী, তুমি চাইলে চ্যানেল চেঞ্জ করতে পারছো, রেডিওরও চ্যানেল চেঞ্জ করা যাচ্ছে, অনুষ্ঠানটা ওই মুহূর্তে চেঞ্জ করতে পারবে না, এক জায়গা থেকে সম্প্রচার হচ্ছে, জাস্ট তুমি শুধু রিসিভ করতে পারছো আর সেন্টার শুধু সম্প্রচারই করতে পারছে। এই ধরনের ট্রান্সমিশন মোডকে আমরা বলবো হচ্ছে ইউনিকাস্ট সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। তবে একমুখী সম্প্রচার হাফ ডুপ্লেক্সে আমরা যাচ্ছি। যেহেতু ইউনিকাস্ট, অবশ্যই এখানেও প্রেরকও একটা, প্রাপকও একটা, সিঙ্গেল 1 to 1 ছিল। তবে কন্ডিশন আছে, প্রেরক ডেটা পাঠাতে পারবে, প্রাপক গ্রহণ করবে। আবার ডট ডট চিহ্ন দিচ্ছি, সলিড লাইন না, তীর চিহ্ন এদিকেও আছে, তাহলে এটাকে আমি বলবো বাই ডিরেকশনাল। এটাকে আমি দ্বিমুখী ডেটা সম্প্রচার বলতে পারি। এটা এক্সাম্পল কি হতে পারে? এটার এক্সাম্পল হতে পারে ওয়াকি টকি। রাস্তায় পুলিশ বাহিনীর হাতে আমরা দেখি ওয়াকি টকি। বিষয়টা কি দাঁড়ালো? যে ডেটা ট্রান্সমিশন মোডে প্রেরক এবং প্রাপক একটি করে থাকে, কারণ ইউনিকাস্ট, তবে প্রেরক প্রাপক দুইজনই ডেটা গ্রহণ করতে পারবে, দুইজনই ডেটা সেন্ডও করতে পারবে, তবে নট অ্যাট এ টাইম, সিমultaneously যুগপৎভাবে না, আলাদা আলাদা টাইমে। সেটাকে আমরা বলছি হাফ ডুপ্লেক্স ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মোবাইল কমিউনিকেশন এন্ড ওয়াকি টকি? ওয়াকি টকি যেটা আমরা দেখি পুলিশ বাহিনীর হাতে রাস্তায়, সেখানে কি করা হয়? তাদের ওখানে সিগন্যালগুলো আসছে প্রতিনিয়তই, তার কাছে যখন নির্দিষ্ট কোনো সিগন্যাল আসে, উনি একটা বাটন প্রেস করে সেটা রিসিভ করেন, রিসিভ করে কথা শুরু করেন। কথা শেষ হলে নর্মালি আমরা দেখি ওভার বলে, ওভার বলে অথবা একটা বাটন প্রেস করে। ওভার বলা মানে হচ্ছে আমার এই প্রান্তের কথা শেষ, এবার ওই প্রান্ত থেকে কথা আসবে। যতক্ষণ একটা প্রান্ত কথা শেষ না করবে, তখন অন্য প্রান্ত থেকে ডাটা আবার সে সাপ্লাই দিতে পারবে না। সুতরাং আমরা বলতে পারি দুই প্রান্ত থেকেই ডেটা আদান প্রদান চলে, বাট নট অ্যাট এ টাইম, সিমultaneously না। লাস্ট পয়েন্টে যাই, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স নিশ্চয়ই হাফ ডুপ্লেক্সের মতো না, তার চেয়ে ভালো ফ্যাসিলিটি দেওয়ার কথা। চিত্রটা এরকম হতে পারে, খুব সিম্পল এন্ড ইজি। এখানে অবশ্যই একটা মাত্র প্রেরক, একটা মাত্র প্রাপক, তবে একটাই লাইন, দ্বিমুখী ডিরেকশন আমরা দিচ্ছি। এটা বাই ডিরেকশনাল, এটা বাই ডিরেকশনাল। এক্সাম্পল তো আরো ইজি, মোবাইল, টেলিফোন, আরো যা বলি। যে ডেটা ট্রান্সমিশন মোড থেকে আমরা 1:1, এখানেও প্রেরক একটা, প্রাপক একটা, তবে বাই ডিরেকশনাল। এইটাও অ্যাট এ টাইমে একের সাথে কথা বলা যাচ্ছে, রিসিভ করা যাচ্ছে, ওই প্রান্ত অ্যাট এ টাইমে কথা বলতেও পারে, রিসিভ করতে পারে। সেই ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা বলছি ফুল ডুপ্লেক্স ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। যেমন মোবাইল, আমরা দু প্রান্ত থেকেই কথা বলছি। সো প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করলে দেখতে পারবে, তোমরা যদি এগুলো একটু মেমোরিতে সিকোয়েন্সিয়ালি রাখতে পারো, তাহলে আমাদের মোবাইল টাওয়ার, মোবাইল রিসিভিং ইত্যাদি ইত্যাদি আমরা সহজেই বুঝতে পারবো। মোবাইলে কল যাওয়া আসার সময় কিন্তু আমরা অনেক রকম রিসিভারের যে রিসিভ করছে তার প্রতি বিরক্ত হচ্ছি। এই কনসেপ্টটা থাকলে অন্তত আমরা বুঝতে পারবো আসলে কি জন্য এই সিস্টেমটা এরকম ডিস্টার্বিং মনে হচ্ছে। আবার বলছি, ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করেছিলাম অধিকার এবং প্রাপকের সংখ্যা অনুসারে। সেখান থেকে আমরা আসছি ফার্স্টে ইউনিকাস্ট নিয়ে শুধু কথা হচ্ছিল এতক্ষণ। ইউনিকাস্ট সবার থেকে আলাদা, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্টের থেকে ইউনিকাস্ট আলাদা, কারণ 1 to 1, একটি মাত্র প্রেরক, একটি মাত্র প্রাপক। সেই ইউনিকাস্ট মোডকে ডেটা প্রবাহের দিক অনুসারে আমরা 3 ভাগে ভাগ করেছি। কারণ কি? সিমপ্লেক্স হচ্ছে একমুখী ডেটা সম্প্রচার, হাফ ডুপ্লেক্স দ্বিমুখী তবে অ্যাট এ টাইমে না, ফুল ডুপ্লেক্স অ্যাট এ টাইমে দুদিকেই ডেটা সঞ্চালন করতে পারে। সিমপ্লেক্সের एग्जांपल ছিল টিভির একটা অনুষ্ঠান, হাফ ডুপ্লেক্স ছিল ওয়াকি টকি, দুদিকেই ডেটা আদান প্রদান সম্ভব তবে অ্যাট এ টাইমে না। ফুল ডুপ্লেক্স ছিল অ্যাট এ টাইমে দুদিকে ডেটা আদান প্রদান করা যায়, যেমন মোবাইল। ইউনিকাস্টের পরে বাকি দুইটা মেথড নিয়ে আমরা একটু কথা বলি।
ইউনিকাস্ট যদি আমরা এখন একটু অ্যাভয়েড করি, নেক্সট আমি আসতে পারি, কনসেপ্টটা একদম ক্লিয়ার করতে পারলে বেটার হয়। ব্রডকাস্ট, আমি বরং ব্রডকাস্টেই আপাতত শো করি, বুঝতে সুবিধা হবে। ব্রডকাস্ট আমরা সেই তখন থেকেই বলে আসছি, ইউনিকাস্টের সাথে কম্পেয়ার যখন করছিলাম। ব্রডকাস্টের চিত্রটা হতে পারে এরকম, আমরা দেখতে পাচ্ছি প্রেরক এখানে একটা, প্রাপক বেশ কয়েকটা দেখতে পাচ্ছি, আমি 4-5টা শো করেছি, প্রত্যেকেই পাবে। প্রেরক সিঙ্গেল, প্রাপক মোর দেন ওয়ান। আমরা বলেছিলাম ব্রডকাস্ট এমন একটি ডেটা ট্রান্সমিশন মোড যে মোডে ওয়ান টু অল, একটি মাত্র প্রেরক থাকবে, সে ডেটা পাঠাবে এবং নেটওয়ার্কের অধীনে যারা আছে তারা প্রত্যেকেই ওই ডেটা রিসিভ করার ক্ষমতা রাখে, সাপ্লাই করার ক্ষমতা রাখে, সেটাকে আমরা বলছি ব্রডকাস্ট। ব্রডকাস্ট ইজ ওয়ান কাইন্ড অফ সিমপ্লেক্স মোডের মতো, যেমন টিভির অনুষ্ঠান সম্প্রচার, একটা নির্দিষ্ট চ্যানেল থেকে, সেন্টার থেকে টিভির অনুষ্ঠান প্রচার করা হচ্ছে, যদি আমি নেটওয়ার্কের আওতায় থাকি তাহলে আমি প্রত্যেকে যার যার নিজে নিজে অবস্থান থেকে সেটা রিসিভ করতে পারছি, আমরা এটাকে বলছি ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। এখানকার 3 নম্বর পয়েন্ট আমাদের ছিল মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড 1 to n বলেছিলাম আমরা। এটার চিত্রটা এমন হলে বুঝতে আমাদের সুবিধা হবে, এটা হতে পারে এ থেকে আমি ডেটা সাপ্লাই দিচ্ছি, তবে প্রত্যেকেই পাচ্ছে না। আগে বলেছিলাম মাল্টিকাস্ট ইজ অলসো এ ব্রডকাস্ট মোড। ব্রডকাস্ট মোডের মতোই প্রেরক এখানে একটা, প্রাপকও মোর দেন ওয়ান। তাহলে মিলটা কোথায়? হোয়াটস দ্য সিমিলারিটিজ বিটুইন ব্রডকাস্ট এন্ড মাল্টিকাস্ট? আমাদের ছোট ছোট কোশ্চেনগুলোর অ্যান্সার আগে থেকে রেডি রাখা ভালো। ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টের মধ্যে আমাদের সিমিলারিটিজ, মিলটা হলো এখানেও প্রেরক একটা করে থাকে, প্রাপক মোর দেন ওয়ান। সো আর ডিফারেন্সটা কোথায়? ব্রডকাস্ট হচ্ছে ওপেন ফর অল, সবার জন্য উন্মুক্ত ছিল, যারা নেটওয়ার্কের অধীনে ওই মুহূর্তে আছে তারা প্রত্যেকেই ডেটা রিসিভ করার ক্ষমতা রাখে। মাল্টিকাস্ট মোডে কি ছিল? মাল্টিকাস্টে ব্রডকাস্টের মতো প্রত্যেকে পাবে না, যারা ওই মুহূর্তে নেটওয়ার্কের অধীনে নাই, আইপি অ্যাড্রেসের বাইরে যারা আছে তারা এই মুহূর্তে ডেটা সাপ্লাই পাবে না, বাকিরা কিন্তু পাচ্ছে। আমি যদি সিম্পল উদাহরণ দেই, এই মুহূর্তে তুমি আমার লেকচার ফলো করছিলা যদি লাইভ হয়ে থাকে, তো কোনো কারণে ওয়াইফাই কানেকশন তোমার নাই, অথবা ইলেকট্রিসিটি চলে গেছে, মোবাইলের চার্জ শেষ হয়েছে, কিছু একটা ফর এক্সাম্পল, তাহলে তুমি কিন্তু এই মুহূর্তে ডেটা সাপ্লাই পাবে না। তার মানে তুমি আমার এই মুহূর্তে আউট অফ নেটওয়ার্ক। যদি আউট অফ নেটওয়ার্কে কোনো কারণে ওই মুহূর্তে কেউ চলে যায়, সে নির্দিষ্ট কোনো ব্যক্তি ছাড়া বাকি প্রত্যেকেই ডেটা সাপ্লাই পাবে। এটাতে আমরা বলেছিলাম মাল্টিকাস্ট মানেই হচ্ছে 1 to n। n মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক রিসিভার রিসিভ করতে পারবে, এক্সেপশনাল যারা আছে তারা ছাড়া। প্রিয় শিক্ষার্থীরা, কথা হচ্ছিল ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। সেই মোডে আমরা ছিলাম যেখানে ছিল ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট মোড নিয়ে কথা। এই দুটো ছাড়াও খুব কম ব্যবহৃত হয় এরকম দুটো মোড নিয়ে কথা বলে আমরা আজকের ক্লাসের আলোচনা শেষ করতে যাব। সেটা হলো, পাশে আমি হিন্টস রেখেছি, দেখতে পাচ্ছ নাম্বার 4 দিয়েছি আমি। এই তিনটা মেইনলি ছিল, এর বাইরে অল্প বিস্তর বিশেষ বিশেষ কাজে এগুলো ইউজ করা হয়। নাম্বার 4 এনি কাস্ট, নাম্বার 5 জিও কাস্ট। এনি কাস্ট নিয়ে অল্প বিস্তর কথা বলবো। নাম্বার যদি 4 আমি এটা মনে করি, এনি কাস্ট। এনি কাস্ট ইজ ওয়ান কাইন্ড অফ ইউনিকাস্ট। ইউনিকাস্ট মানে তোমাকে মনে রাখতে হবে 1 to 1 ছিল, তবে ইউনিকাস্টে আমি সরাসরি 1 to 1 না বলে আমি বলবো 1 to 1/n। এক্সাম্পলটা হতে পারে, আমি এক জায়গা থেকে ডেটা পাঠাচ্ছি, অনেকেই আছে, একটু চেঞ্জ করছি চিত্র।
দেখতে পাচ্ছি আমরা একটু ডিস্টেন্সের মনে হয় ব্যাপার আছে। এখানেও ইউনিকাস্টের মধ্যে আমরা বলেছিলাম যেখানে 1 to 1 ছিল, 1 to many মনে হলেও আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিকাস্টেও প্রেরক থাকবে একটা, প্রাপক অনেকগুলো হলেও 1 by 1 অনেকগুলোকে যেটা সাপ্লাই দিচ্ছি রিসিভ সে করবে। এখানে টোপোগ্রাফিক্যালি নিকটতম প্রতিবেশী যে আছে সে আগে ডেটা রিসিভ করতে পারবে, বাকিরা পরে। এক্সাম্পল কি দিলে বুঝতে সুবিধা হয়, একজন টিচার যখন ক্লাসে কোশ্চেন সাপ্লাই দেয়, সাপোজ আজকে 4 সাবজেক্ট পরীক্ষা হচ্ছে, তো আমার ক্লাসে ওই মুহূর্তে আমার হাতে কয়েকটা সেট কোশ্চেন আছে, হোম সায়েন্স কোশ্চেন থাকতে পারে, কৃষি থাকতে পারে, 4 সাবজেক্ট বায়োলজি ম্যাথগুলো আসতে পারে, 4 সাবজেক্ট যেগুলো আছে। এই ধরনের পরীক্ষার দিনে একজন টিচার কি করে কোশ্চেন ডিস্ট্রিবিউট করে এনিকাস্ট পদ্ধতিতে, সেটা কি রকম, একজন টিচারই কোশ্চেন সাপ্লাই দিচ্ছে, বিভিন্ন সিটে বিভিন্ন শিক্ষার্থীরা বসে আছে। আমি যে মুহূর্তে বলছি যে আমি হোম সায়েন্স কোশ্চেন সাপ্লাই দেবো, কে কে আছো দাঁড়াও বা কোশ্চেনগুলো নাও, 5-7 জন স্টুডেন্ট হয়তো এই মুহূর্তে দাঁড়াচ্ছে। আমি 5-7 জনকে কোশ্চেন ছুঁড়ে ফেলে দিতে পারি না, 1 by 1 আমাকে কোশ্চেন সাপ্লাই দিতে হবে ওদের হাতে। সেক্ষেত্রে আমি কি করব, আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম ডায়াসে ছিলাম সম্ভবত কোশ্চেনটা হাতে নিয়ে, আমার নিকটতম প্রতিবেশী যে আছে ওই সাবজেক্টের কোশ্চেন নেওয়ার জন্য আমি তাকে আগে দেবো, 1 to 1ও কিন্তু হলো, তার সাথে আমার লেনদেন এই মুহূর্তে শেষ। এরপর নিকটতম প্রতিবেশী যে আছে তাকে সাপ্লাই দেবো। এইভাবে 1 by 1 প্রত্যেকেই পাচ্ছে, একজন করে পাচ্ছে। প্রেরক কিন্তু একজন, প্রাপক অনেকজন হলেও 1 by 1 পাচ্ছে, সেটা হচ্ছে টোপোগ্রাফিক্যালি নিকটতম প্রতিবেশী যারা ছিল তাদেরকে আগে সাপ্লাই দিচ্ছি। এইভাবেও যে ডেটা ট্রান্সফার করা যায় এই পদ্ধতিকে আমরা বলছি এনিকাস্ট। এনিকাস্টকে আমরা বলবো ইউনিকাস্টের মতো, তবে নির্দিষ্ট সংখ্যকের মধ্যে একজন করে পাবে, নির্দিষ্ট সংখ্যক প্রেরকের মধ্যে থেকে একজন করে পাবে। লাস্ট পয়েন্টে আমরা যাই, এনিকাস্টের পরে লাস্ট ওয়ান জিওকাস্ট, নাম্বার 5 যদি বলি, জিওকাস্ট। ফাইন, এনিকাস্টের পাশাপাশি জিওকাস্ট পদ্ধতিটা, জিওকাস্টের মধ্যে মেইনলি ইনফ্রাস্ট্রাকচারগত কিছু পার্থক্য আছে। খেয়াল করেছো কিনা, প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমরা এক্সাম্পল দিলে তোমাদের জন্য সুবিধা হবে। সেটা লিগ্যাল কি ইলিগ্যাল সে পয়েন্টে এই মুহূর্তে যাচ্ছি না। যদি এমন করি, আমি কোশ্চেন ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছিলাম, তো হোম সায়েন্সের কিছু স্টুডেন্ট ছিল, হয়তো বা কৃষি এগ্রিকালচার থাকতে পারে, ওই মুহূর্তে একই রুমের মধ্যে সায়েন্সের স্টুডেন্ট বায়োলজি নিয়েও সে বসতে পারে, সেক্ষেত্রে আমাকে হাতে হাতে কোশ্চেন ডিস্ট্রিবিউট করতে দেওয়া হয়েছিল। যদি ঘটনা এমন ঘটতো যে জিওগ্রাফিক্যালি আমাদের সিট প্ল্যানিং যদি এমনই হয়ে থাকে, আমি নেটওয়ার্কিং নিয়ে কথা বলছিলাম, এই মুহূর্তে বোঝানোর খাতিরে আমরা পরীক্ষার হলে সিট প্ল্যানিং এ আসি। আমার সিট প্ল্যানিং যদি এমন হয় হলের মধ্যে একসাথে শুধু আমি সায়েন্সকে বসিয়েছি, ঠিক তার পাশে কমার্স, বিজনেস স্টাডিজ অথবা মানবিক শাখাকেও বসিয়েছি, সেক্ষেত্রে আজকের পরীক্ষার ক্ষেত্রে যদি ম্যাথের কোশ্চেন আজকে হয়ে থাকে সায়েন্সে, আমি কিন্তু কোশ্চেন এক লাইনে পর একবারে ছেড়ে দিতে পারি। এদিকে যদি কমার্সের হোম সায়েন্স অ্যাকাউন্টিং থাকে, সেটা কিন্তু আমি একবারই কয়েকটা কোশ্চেন দিতে পারি, ওরা নিজেরাও হ্যান্ড ওভার করে কোশ্চেনগুলো নিতে পারে। সে জিওগ্রাফিক্যাল ডিসটেন্স অনুসারেও ডেটা ট্রান্সফার করা যায়। এখানে জিওগ্রাফিক্যাল রাউটার আইপি অ্যাড্রেসের নাম তোমরা শুনেছো, আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল অনুসারে আমার প্রোটোকল, আমার নীতিমালা যদি এমনই হতো, আমি যদি আগে থেকে কনফার্ম হই যে এই লাইনে সবাই এরকম আছে, তাহলে আমি সেভাবে সেই প্রোটোকল অনুসারে কিন্তু ডেটা ট্রান্সফার দিতে পারতাম। তবে এখানে তোমার একটা এক্সট্রা জিওগ্রাফিক্যাল রাউটার দরকার, সমজাতীয় প্রোটোকল যে ডিভাইসটা মেইনটেইন করে। ওয়াইফাই আমরা ইউজ করছি বাসায়, আমরা জানি রাউটারের মোটামুটি ব্যবহার। আমি এটা এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার করার জন্য চাচ্ছি। সাপোজ তোমার এলাকায় মাইকিং চলছে, কিসের মাইকিং, যে আজকে উত্তরা সেক্টর 1-এ দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না, মাইকিং চলছে। এখন আমার প্রশ্ন হলো, মাইকিং চলছে, এই মাইকের সাউন্ডটা কি সেক্টর 1-এর যারা অধিবাসী তারা শুনছে নাকি বাইরেও একটু যাইতে পারে? সেক্টর 3-2 আশপাশ থেকে কিন্তু এই সাউন্ডটা তারা শুনবে। যদি শুনেও থাকে তারা কি এটাকে মূল্যায়ন করবে, গ্রাহ্য করবে? অ্যাভয়েড করার কথা এই বিষয়টা। তো মাইকিং করার ক্ষেত্রে ওখানে আমরা কি করছি, আমি জেনে নিয়েছি উনি ঘোষণা করেছিল সেক্টর 1-কে নিয়ে কথা হচ্ছিল, আমি তাহলে ওই ইন্টারনেট প্রোটোকলটা ফলো করে আমি মনে করব এই ইনস্ট্রাকশনটা আমার জন্য, আমি অ্যাকসেপ্ট করব, কেউ আবার অ্যাভয়েড করবে, বাদ দেবে। সো কোশ্চেন ডিস্ট্রিবিউশন ভাবো অথবা নেটওয়ার্কিং এর এই পয়েন্টে তুমি ভাবো, আইপি অ্যাড্রেসের রাউটার ফলো করে জিওগ্রাফিক্যালিও ডেটা ট্রান্সফার করা যায়। সো কতটুকু ক্লিয়ার করতে পারছি জানি না। পার্টিসিপেটরি ক্লাস হলে এই মুহূর্তে কোশ্চেন পেতাম, সেটাই
সলিউশন দেওয়ার চেষ্টা করতাম। তো আশা করছি তোমরা যেভাবে রেসপন্স করছিলা একটু উৎসাহ পেয়েছি। চ্যাপ্টারের 2 এর শুরুতে আমার মধ্যে একটা দ্বিধা কাজ করছিল যে সামনাসামনি স্টুডেন্টদেরকে নিয়ে ক্লাসগুলো করতে গেলে আমরা একটু ইজি ফিল করি, কোশ্চেনগুলো তখনই আসে, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করি। এখন যেহেতু আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি কোন জায়গায় তোমার প্রবলেম হলো ওইটা থেকে নক করা। তো হ্যাঁ, ইমেল থেকে যোগাযোগ করতে পারো, মেসেঞ্জার আছে, উত্তর হাই স্কুল এন্ড কলেজের পেজ থেকে তুমি নক করতে পারো। তাছাড়া মোটামুটি যোগাযোগ তো আমাদের আছেই, যে কোনো প্রবলেম হলে নক করলে আমি আরেকটু ইজি করে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমি পেছনের কথা বলতে কিন্তু ফার্স্টের দিকে কয়েক মিনিট সময় দিয়েছি। সত্যি যদি তোমরা এই চ্যাপ্টারে ভালো করতে চাও, প্র্যাকটিক্যাল লাইফের সাথে যেহেতু রিলেটেড নেটওয়ার্কিং এর বিষয়টা, শুধু অ্যানসার করে পরীক্ষায় ভালো করার জন্য না, বাস্তব জীবনে তোমার এই কনসেপ্টগুলো থাকলে তুমি সবার সাথে শেয়ার করতে পারবা। তোমার বেশ কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ছোট ছোট প্রবলেমও তুমি সলভ করতে পারবা তোমার হাতে ডিভাইস থেকে, ইত্যাদি ইত্যাদি। সো আশা করব তুমি আমার এই লেকচার থেকে যতটুকু জিনিস পেয়েছো, এর সাথে তুমি যে বই বাসায় ফলো করছো ওইটা যদি একটু রিভিশন দিয়ে ম্যাচিং করে নাও পড়াগুলা, আর যদি রিভিশন দিয়ে রেডি থাকো তাহলে ভালো হয়। আবার ওই পয়েন্টটা মনে করে দিচ্ছি, মাঝে মাঝেই আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মাননীয় শিক্ষা মন্ত্রী যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে ওইটা ফলো করলে তোমার জন্য ভালো। কি আসলে সামনে আমাদের দিনে কি অপেক্ষা করছে, পরীক্ষা কেমন পদ্ধতিতে হতে পারে, সব সাবজেক্ট দেবো কিনা, পরীক্ষা অনলাইনে হবে না ফিজিক্যালি গিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি আর অনেক বিষয় আছে। সো সবকিছু মিলে এখন নিজেরা আমরা ম্যাচুরিড হচ্ছি, পড়াশোনার সাথে বাস্তবতার প্রেক্ষিতে নিজেকে ম্যাচ করে নিতে হবে। এবং জীবনের একটা বিশেষ সময় আমরা অতিবাহিত করছি, কখনো আমরা ভাবি নাই যে এত বড় এইভাবে বাধ্যতামূলক একটা রেস্ট আমরা পাবো। সো ফ্যামিলিতে যারা আছি বোরিং ফিল না করে সবার সাথে একটু ইন্টিমেট রিলেশন তৈরি করি, ফ্যামিলিতে সময় দেই, আর সাথে সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আগের চেয়ে একটু বাড়াতে হবে। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।